সব নেক আমল আপনাদের আল্লাহর দরবারে কবুল হবে যদি আপনার ঈমান ঠিক থাকে। কি ঠিক থাকে? ঈমান ঠিক থাকে। মনে রাখবেন, যার ঈমান ঠিক নাই, নেক আমল ভরপুর, তার ওই নেক আমলে তাকে কোনো কাজে দিবে না। আল্লাহ বলেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, ওদেরকে আল্লাহ হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। আর নেক আমল যদি আপনি করেন, সাথে সাথে ঈমান যদি আপনার ঠিক থাকে, ওই ঈমান ঠিক থাকার কারণে আপনার নেক আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর সেই নেক আমলের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বান্দা থেকে বন্ধুতে কবুল করে নেবেন। কিসে? জোরে বলেন। আল্লাহর বন্ধু হতে মন চাই কি চায় না? জোরে বলেন। সেই বন্ধু হতে হলে কি করতে হবে? আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা হাবাবতুহু। আল্লাহর বন্ধু যদি হতে চান, অধিক রূপে আপনাকে নফল ইবাদত করতে হবে। কি ইবাদত? জোরে বলেন। এই নফল ইবাদত করার কারণে আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধুতে পরিণত করবেন। কিন্তু আমাদের দেশে কিছু মানবরূপী শয়তান আছে, নেক আমল করার জন্য বাধা সৃষ্টি করে, এক্সট্রা নফল ইবাদত করার জন্য বাধা সৃষ্টি করে। আছে না নাই? এই দেখবেন ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে আপনি দেখবেন জায়গায় জায়গায় কতগুলি মানবরূপী শয়তান মৌলবী আছে, তারা বলবে এই ইবাদত, সবে বরাতের ইবাদত বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ বলতেন না? এটা এমন জঘন্য ভাষা ইদানিং কালে তারা ব্যবহার করা শুরু করেছে। এই সালাফি ওয়াহাবিরা এমন ভাষা ব্যবহার করেছে, কয় যারা সবে বরাতে মসজিদে ইবাদত করবে, এই ইবাদতটা এত নিকৃষ্ট, কয় এর থেকে উত্তম হলো বেশ্যাখানায় রাত্র কাটানো। নাউজুবিল্লাহ বলতেন না? এটা কোনো মানুষ হতে পারে? এটা তো কোনো মানুষের পর্যায়ই নাই। যেখানে আল্লাহর ইবাদত করার জন্য রাত্র জেগে মানুষ মসজিদের সময় কাটায়, সেখানকে মানে নিরুৎসাহিত করার জন্য এমন ভাষা প্রয়োগ করে যে এখানে না কাটায় রাত্র বেশ্যাখানা কাটাইলে উত্তম। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। তো মানবরূপী শয়তান কতগুলো আছে দেখবেন, এই শাবান মাস আসলেই এগুলো গর্তের থেকে বের হয়ে নানা ধরনের ফতুয়াবাজি করে, সবে বরাতের ইবাদত বলতে কিছু নাই, রোজা বলতে কিছু নাই, ইত্যাদি ইত্যাদি। আছে না?